আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি ঈমান আনয়ন করবা, সমস্ত নেকামল করবা, আবার অন্যকে দাওয়াত দিবা, অন্যকে নামাজের কথা বলবা, হকের কথা বলবা, দ্বীনে দাওয়াত দিবা, দ্বীনের কথা বলবা। এই তিনটা গুণ। 4 নম্বর গুণ হলো ধৈর্য সহকারে দাওয়াত দিতে হবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য বলতে হবে। এটাই হলো 4টা গুণ। বলেন কয়টা গুণ? এই 4টা গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে এই 4 গুণওয়ালা বিশিষ্ট লোক ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। বলেন 4 গুণওয়ালা বিশিষ্ট লোক ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। তা না হলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না। 1 গুণওয়ালা হলো ঈমান আনয়ন যে করবে সে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। কারণ নমরুদ, ফেরাউন, তারা কোনো দিক দিয়ে কম ছিল না, শুধু একটাই কম ছিল, তাদের ঈমান ছিল না। বলেন কি ছিল না? ঈমান ছিল না। তাদের কোনো কিছুর দিকে কমতি ছিল না। ঈমান না থাকার কারণে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে। এই জন্য ঈমান বহুদামি, বহুদামি, বহুদামি। আপনি আমি ঈমানওয়ালা হয়েছি আল্লাহর কাছে যদি আমরা মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকি, তারপরেও ওই নিয়ামতের শুকর আদায় হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান কত বড় দৌলত, কত বড় দৌলত! যারা ঈমান আনয়ন করে নাই, যারা বিধর্মী, তাদের ঈমান আনয়ন করা, মুসলমান হওয়া অনেক কষ্ট। বাড়িঘর ত্যাগ করতে হয়, কথা কোন ঠিক কিনা? মা বাবা ত্যাগ করতে হয়, জায়গা সম্পত্তি ত্যাগ করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি আমি কোনো ত্যাগ করার প্রয়োজন হয় নাই, কারণ আপনি আমি মুসলমানের ঘরে জন্ম লাভ করেছি। ওই সূত্রে আপনি আমি মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরাকে কেউ যদি অনুসরণ করে, ওই সূরাকে যদি কেউ অনুসরণ করে, আর কোনো কিছু লাগবে না, তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এমন এক সূরা, যে সূরাটা সাহাবায়ে কেরাম বেশি বেশি করে আমল করতেন। একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে যখন দেখা হইতো, দেখা হওয়ার পরই তারা বলতো, তুমি আমাকে ওই সূরাটা শোনাও। একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরাতুল আসর শোনাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটা একদম ছোট, কিন্তু মর্যাদার দিক দিয়ে অনেক বড়। 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, সূরাতুল আসর এমন এক মর্যাদাপূর্ণ সূরা, এমন এক গুরুত্বপূর্ণ সূরা, যদি পুরা কোরআন শরীফের মধ্যে আর কোনো সূরা নাজিল না হয়ে শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসর নাজিল হইতো, এবং এই সূরার প্রতি সকলে যদি আমল করত, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরাতুল আসর। যেই নামে নামকরণ করা হয়েছে, এই নামের এক অংশ সূরার শুরুতেই আল্লাহ তাআলা নিয়ে এসেছে। ওয়াল আসর, আসর মানে সময়। বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ অনেক অর্থ আসে, কিন্তু গ্রহণযোগ্য যেই অর্থ, এটা হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন
শুরুতেই আল্লাহ তাআলা সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর। শুধু এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন এই রকম নয়, আল্লাহ তাআলা আরো অনেক জায়গাতে কসম করেছেন। তারকার কসম করেছেন, সূর্যের কসম করেছেন, কিয়ামত দিবসের কসম করেছেন। আমরা সাধারণত কসম করি কথার গুরুত্ব বাড়ানোর জন্য। আমরা একে অপরের সাথে অনেক সময় কথা বলি, কসম করে কথা বলি, যাতে করে আমার আপনার কথার গুরুত্ব বাড়ে। সাধারণত কথা বলার চেয়ে কসম করে কথা বলার কথাটা আলাদা একটা গুরুত্ব বাড়ে। তো আল্লাহ তাআলা দুনিয়াতে এত কিছু থাকতে সময়ের কসম কেন করলেন? প্রশ্ন জাগে কি জাগে না? কথা বলেন, জাগে কি জাগে না? মক্কা আছে, মদিনা আছে, অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু আল্লাহ তাআলা সময়ের কসম কেন করেছেন? সুতরাং বোঝা যায় সময়ের কসম যেহেতু করেছেন, আল্লাহ করেছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, অবশ্যই সময়ের গুরুত্ব বেশি। সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়ে ফিকাহগণ যারা ফকি আছে তারা বলেন 1 সেকেন্ডের সময়ের কত দাম। এটা বুঝাইতে গিয়ে ফকিহগণ একটা উদাহরণ দেন। যখন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, যদি মৃত ভূমিষ্ঠ হয়, মৃত জন্মগ্রহণ হয়, তার কোনো জানাজা লাগে না, কোনো কাফন দাফন লাগে না, এমনিই গর্ত করে তাকে রেখে দিলে হয়ে যায়, তার জান্নাত নাই, জাহান্নাম নাই। প্রকান্তরে যদি কোনো ছোট বাচ্চা জীবিত জন্মগ্রহণ করে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করে, তখন তার জানাজা আছে কি নাই? কথা কন। দাফন কাফন করাইতে হয় কি না? কবর খনন করতে হয়, তাকে সম্মানের সহিত রাখতে হয়। এমনকি জীবিত থাকার কারণে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু বাচ্চাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় নাই, যদি মা বাবা ধৈর্য ধারণ করে, সবুর করে আল্লাহর জন্য, ওই মা বাবাকেও জান্নাতের সুসংবাদ আসছে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরার কদর অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, তার মানে কি অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কথা। আল্লাহ কসম করতেছেন, তার মানে কি অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। কি এমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই, তাগিদ দিয়ে বলতেছেন ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তর মধ্যে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে কি? জাহান্নামী, জাহান্নামের দিকে হাঁটতেছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিন্তু বলেছেন ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত, প্রকান্তরে তারা নয় যারা নাকি ঈমান আনয়ন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বলে 4 গুণওয়ালা বিশিষ্ট মানুষদেরকে আলাদা করে দিয়েছেন। যার মধ্যে 4টা গুণ থাকবে সে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না। কয়টা গুণ? 4টা গুণ। জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ। 4 গুণওয়ালা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, অর্থাৎ তারা জান্নাতি। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি ঈমান আনয়ন করবে, পূর্ণ মুমিন হবে। কি মুমিন? পরিপূর্ণ ঈমান আনয়ন করবে, পূর্ণ মুমিন। ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি সমস্ত নেক আমল করবে, একটা নেক আমল করলে চলবে না, সমস্ত নেক আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নাকি ওই সমস্ত কথার দাওয়াত দিবে, ঈমানের দাওয়াত দিবে, নেক আমলের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের সাথে দাওয়াত দিবে। এই 4 গুণওয়ালা। কয় গুণওয়ালা বলেন? 4 গুণওয়ালা। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা, قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত, প্রকান্তরে 4 গুণওয়ালা ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে বলেছেন, ঠিক তদ্রূপ ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত, বলেন না কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সমস্ত উম্মত জান্নাতি। কি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সমস্ত উম্মত জান্নাতি। এবং জাহান্নামী কারা? যারা নাকি নবীকে এতাত করবে না, তারা হলো জাহান্নামী। জান্নাতি কারা? যারা নবীকে অনুসরণ করবে, তারা হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করছে? নবীজি বললেন, যারা আমার এতাত করবে। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার এতাত করবে, যারা আমার অনুসরণ করবে, তারা হবে জান্নাতি। আর যারা আমার অনুসরণ করবে না, তারা হবে জাহান্নামী। আলাদা করে দিয়েছেন। কিন্তু নবীজি কি করছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আলাদা করে দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তর মধ্যে। কিন্তু প্রকান্তরে 4 গুণওয়ালা ব্যক্তি হলো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না।
যাদের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, পরিপূর্ণ ঈমান আনয়ন করবে। আমরা তো মুখে বলি আরেক কথা, ভিতরে হলো আরেক কথা। পরিপূর্ণ মুমিন আমরা হতে পারি নাই, পরিপূর্ণ মুমিন হতে হবে এবং সমস্ত নেক আমল করতে হবে। অনেকে রোজা রাখে, হজ করে না, সামর্থ্য থাকার পরেও হজ করে না। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অনেকে নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, আবার সুদ খায়। কথা কন, আছে কি নাই? একটা করলে আরেকটা ছাড়লে হবে না, সবগুলা করতে হবে। নামাজ যেমন পড়তে হবে, রোজা তেমনি রাখতে হবে। যদি আপনার সামর্থ্য থাকে যাকাতও দিতে হবে, যদি আপনার সামর্থ্য থাকে হজও করতে হবে। কথা কন, ঠিক কিনা? কি করতে হবে? হজও করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে, একদল মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে না, আরেক দল আছে রোজা রাখে নামাজ পড়ে না। আরো এরকম কিছু লোক আছে নামাজও পড়ে, রোজাও রাখে, আবার সুদ খায়, আবার ঘুষ খায়। আছে কি নাই? এই জন্য সমস্ত নেক আমল করতে হবে, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে। সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে নেক আমল করতে হবে। অনেকে বলে নামাজ পড়তেছি রোজা রাখা, আর কি হবে? নামাজ তো পড়তেছি। অনেক নামাজের মধ্যে অনেক নামাজি আছে 4 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত ফজরের টাইমে মসজিদও যায় না। এরকম লোক আছে কি নাই? তাহলে সেই 4 গুণের অন্তর্ভুক্ত হবে না। 4 গুণের মধ্যে অন্তর্ভুক্ত হতে হলে ঈমানকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। বলেন, কি ঈমানদার হতে হবে? পরিপূর্ণ ঈমানদার হতে হবে। নামাজের মধ্যে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আবার মাজারে গিয়ে ও ছেলে সন্তান চায় কি চায় না? কথা বলেন, চায় কি চায় না? তো আল্লাহর কাছে সাহায্য, এই যে নামাজের মধ্যে বলে আল্লাহ আপনার কাছেই, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আবার বিভিন্ন জায়গায় গিয়ে ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে, মানুষের কাছে আবদার করে। বিভিন্ন মাজারে গিয়ে বলে, বাবার কাছে বলে, কি বলে না? সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোনো মানুষের হাতে এটা নাই। আল্লাহ কাউকে সন্তান দিবেন, কাউকে দিবেন না, কাউকে ছেলে দিবেন, কাউকে মেয়ে দিবেন। এগুলো সব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই জন্য ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। 1 নম্বর শর্ত, ঈমান যদি আপনার ঠিক না থাকে, কোনো আমল আপনার কাজে আসবে? জোরে বলেন, কাজে আসবে? মাছের থলি, যেটার মধ্যে মাছ রাখা হয়, নিচে যদি ছিদ্র থাকে, মাছ কি থাকবে? ঠিক ততরূপ ভাবে ঈমান যদি ঠিক না থাকে, যত নেক আমল করেন, কোনো নেক আমল জমা থাকবে? জমা থাকবে না। আর ঈমান যদি ঠিক থাকে, পরিশুদ্ধ থাকে, তাহলে আমল যদি কমও করেন তারপরেও এটা জমা থাকবে। ঈমানের উপর মেহনত করা, আমাদের ঈমানের উপর মেহনত করা। ঈমান হলো সর্বপ্রথম। আমাদের মধ্যে অনেকে আছেন কালিমায়ে তয়্যিবা সঠিকভাবে পড়তে পারে না। আছে কি নাই? অনেক আছে আমাদের মধ্যে। 2 নম্বর,
ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নেক আমল করা, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের সাথে সাথে আর যত হুকুম আহকাম আছে সবগুলো আদায় করতে হবে। নামাজও পড়তে হবে, আবার রোজাও রাখতে হবে। নামাজও পড়তে হবে, আবার গুনার কাজও ছাড়তে হবে। নামাজও পড়লাম, আবার গুনার কাজ করলাম, ইবাদত করলাম, গুনার কাজ করলাম, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমাদের মধ্যে অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার স্বাস্থ্য লেগে টিভি দেখে। কথা কন আছে কি নাই? নামাজও পড়ে আবার ঘরের মধ্যে টিভি আছে কি নাই? কথা কন আছে কি নাই? নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজও পড়ে আবার গীবত শাকায়াত করে। কথা কন আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন কেমন নামাজ হবে? ওই ব্যক্তির নামাজ, যে ব্যক্তির নামাজে নাকি অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচায় না, সেটা কোনো নামাজ হতে পারে না। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসমাউন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচায়। কিন্তু দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে আবার অশ্লীল কাজও করে, আছে কি নাই? তাহলে বোঝা গেল সে প্রকৃতপক্ষে নামাজি হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে কি হতে পারে নাই? নামাজি হতে পারে না। এই জন্য যে যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন নামাজে আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে আপনার নামাজ হয় নাই, নামাজ হয় নাই। যখন দেখবেন নামাজ পড়ার পরে অশ্লীল কাজ থেকে বাঁচতে পারতেছেন, তখন বুঝবেন আপনার নামাজ পরিপূর্ণ হয়েছে, আপনার নামাজ পরিপূর্ণ হয়েছে। অনেক ইমানদার আছে, অনেক মুমিন আছে, ইমানদার মুমিন মুসলমান, কিন্তু ইবাদত করে না। কথা কোন ঠিক কিনা? নামে মুসলমান, কাজে কিচ্ছু না। এই যে শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ তাআলা ওই জিনিসটা বুঝাইতে চাইছেন সূরা আসরের মধ্যে। শুধু ঈমান আনয়ন করলাম, মুসলমান দাবি করলাম, ইবাদত করলাম না, হবে? সাথে সাথে ইবাদতও করতে হবে। বলেন সাথে সাথে কি করতে হবে? ইবাদতও করতে হবে। এখন আমি ঈমান আনয়ন করলাম, ইবাদতও করলাম, পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি অন্যজনকে দাওয়াত না দিব। কথা কোন ঠিক কিনা? আমি ঈমান আনয়ন করলাম, ইবাদত করলাম, অন্য একজনকে বললাম না, তা দ্বারা হবে না, তা দ্বারা হবে না। 3 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি ঈমান আনয়ন করবা, সমস্ত নেকামল করবা, আবার অন্যকে দাওয়াত দিবা, অন্যকে দাওয়াত দিবা, অন্যকে নামাজের কথা বলবা, হকের কথা বলবা, দ্বীনে দাওয়াত দিবা, দ্বীনের কথা বলবা। এই 3টা গুণ। 4 নম্বর গুণ হলো ধৈর্য সহকারে দাওয়াত দিতে হবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য বলতে হবে। এটাই হলো 4টা গুণ। বলেন কয়টা গুণ?
4টা গুণ। এই 4টা গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে এই 4 গুণওয়ালা বিশিষ্ট লোক ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। বলেন, 4 গুণওয়ালা বিশিষ্ট লোক ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। তা না হলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না। 1 গুণওয়ালা হলো ঈমান আনয়ন যে করবে সে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। কারণ নমরুদ, ফেরাউন, তারা কোনো দিক দিয়ে কম ছিল না, শুধু একটাই কম ছিল, তাদের ঈমান ছিল না। বলেন, কি ছিল না? ঈমান ছিল না। তাদের কোনো কিছুর দিকে কমতি ছিল না। ঈমান না থাকার কারণে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে। এই জন্য ঈমান বহু দামি, বহু দামি, বহু দামি। আপনি আমি ঈমানওয়ালা হয়েছি আল্লাহর কাছে। যদি আমরা মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকি, তারপরেও ওই নিয়ামতের শুকর আদায় হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান কত বড় দৌলত, কত বড় দৌলত! যারা ঈমান আনয়ন করে নাই, যারা বিধর্মী, তাদের ঈমান আনয়ন করা, মুসলমান হওয়া অনেক কষ্ট। বাড়িঘর ত্যাগ করতে হয়, কথা কোন ঠিক কিনা? মা বাবা ত্যাগ করতে হয়, জায়গা সম্পত্তি ত্যাগ করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি আমি কোনো ত্যাগ করার প্রয়োজন হয় নাই, কারণ আপনি আমি মুসলমানের ঘরে জন্ম লাভ করেছি। ওই সূত্রে আপনি আমি মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো কষ্ট করার প্রয়োজন পড়ে নাই। বলেন, কোনো কষ্ট করার প্রয়োজন পড়ে নাই। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, তারপরে তো শেষ হবে না। শেষ হবে? কথা কোন শেষ হবে? শেষ হবে না। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরাকে কেউ যদি অনুসরণ করে, ওই সূরাকে যদি কেউ অনুসরণ করে, আর কোনো কিছু লাগবে না, তার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এমন এক সূরা, যে সূরাটা সাহাবায়ে কেরাম বেশি বেশি করে আমল করতেন। একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে যখন দেখা হইতো, দেখা হওয়ার পরই তারা বলতো, তুমি আমাকে ওই সূরাটা শোনাও। একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরাতুল আসর শোনাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা নামাজি, যারা এই লেবাস নিয়ে ঘুরে, যাদের শরীরের মধ্যে সুন্নতি লেবাস আছে, তাদেরকে দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাদেরকে কি করতে পারে না? দেখতে পারে না। দেখলেই বোঝা যায় তাদের শয়তানে নাড়াচাড়া করে। কথা কোন ঠিক কিনা? শয়তানে কি করে? নাড়াচাড়া করে। দাড়ি টুপি দেখলেই একদল মানুষ আছে, তাদের চুলকায়। কথা কোন ঠিক কিনা? তাদের চুলকায়। কিন্তু একদিন বুঝবে, যেই দিন বুঝেও কোনো লাভ হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সময় থাকতে ঘুরে যান, সময় থাকতে ঘুরে যান। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমাদের সময় হয় নাই? আর কখন সময় হবে? আর কখন সময় হবে? দাড়ি টুপি দেখলেই যে তোমার অসুবিধা, তোমার চুলকায়, তাহলে দাড়ি টুপি ছাড়া তুমি চলা কি সম্ভব? সব কাজে তাদের প্রয়োজন হয়, তারপরেও তাদের বিরোধিতা করে। এটা এই যুগ থেকে না, একদম নবীর যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একদল থাকবেই, দাড়ি টুপি দেখলেই, মাদ্রাসা মসজিদ দেখলেই তাদের চুলকায়। কথা কোন ঠিক কিনা? চুলকাই তো ফেরাউনের, চুলকাই তো নমরুদের,
আবু জেহেলের চুলকাইতো, তাদের কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নাই। এই জন্য মাদ্রাসা মসজিদ দেখলে কাছে ভিড়বেন, মাদ্রাসা দেখলে মাদ্রাসায় যাবেন। এটাই সবচাইতে বড় জিনিস, এটাই আমার আপনার আখিরাত। এই জন্য ভাইরা আমার, যে সূরা আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি, এই সূরার মূল শিক্ষা হলো আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, এটা এত সাধারণ কথা না, যেহেতু আল্লাহ বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, যাদের মধ্যে চার গুণ থাকবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত। চাই সে হাজি সাহেব হোক, চাই সে নামাজি হোক, চাই সে যে কোনো মানুষ হোক না কেন, যদি চারটা গুণ যার মধ্যে থাকে না সে ক্ষতিগ্রস্ত। একটা থাকলে হবে না, কয়টা থাকতে হবে? বলেন কয়টা থাকতে হবে? কারো ঈমান আছে আমল নাই, চলবে না। কারো ঈমান আছে আমল আছে, দাওয়াতের মেজাজ নাই, চলবে না। কারো ঈমান আছে আমল আছে, দাওয়াতের মেজাজ আছে, ধৈর্য নাই, তাও চলবে না। সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য নিষেধ দেওয়ার ক্ষমতা যার মধ্যে নাই, তাও হবে না। এটা চারটা গুণ যদি আমি আমল করতে পারি, তাহলে আমি কামিয়াব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমল সবচাইতে বড় জিনিস। এখন ওয়াজ মাহফিল মানুষ ঘরে বসে বসে শুনে, কথা বলেন আছে কি নাই? ঘরে বসে বসে শুনতেছে। আগের তুলনায় এখন ওয়াজ মাহফিল কম না বেশি? বলেন কম না বেশি? প্রতিদিন বাংলাদেশের ভিতরে ওয়াজ মাহফিল, এমন কোনো দিন নাই যে ওয়াজ মাহফিল হচ্ছে না। কিন্তু আমলের দিক দিয়ে কম না বেশি? কম। আমলের দিক দিয়ে অনেক কম। যত দিন যাবে ততই আমলের দিক দিয়ে কমবে। তার কারণটা হলো আগের মতো আমলি তাওয়াজ্জু এখন নাই। কথা কন, আগের মতো তাওয়াজ্জু এখন নাই। যেমন বক্তা তেমন শ্রোতা। বলেন যেমন বক্তা তেমন শ্রোতা। এখলাসের অনেক অভাব, এখলাসের অনেক অভাব। বলনেওয়ালারও এখলাস নাই, শুননেওয়ালারও এখলাস নাই। যারা আয়োজন করে তাদেরও এখলাস নাই, খুব কম। আয়োজন করেনেওয়ালাও চায় ভাইরাল বক্তাকে আনার জন্য, যিনি বয়ান করেন সেও ভাইরাল হওয়ার জন্যই ওয়াজ করে। যারা শ্রোতা তারাও ভাইরাল বক্তার জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? ইউটিউব দেখে দেখে দাওয়াত দেয়। কি দেখে দেখে দাওয়াত দেয়? ইউটিউব দেখে দেখে দাওয়াত দেয়। মূলত তো ছিল এরকম হওয়া উচিত, যার জবান দিয়ে আল্লাহর কথা বাইর হয়, রসুলের কথা বাইর হয়, যেভাবেই বাইর হোক না কেন তার যেমন সম্মান, একজন বড় বক্তা বড় আলেম তারও ঠিক তেমনি সম্মান। যার মুখ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বাইর হবে তাকেও যেরকম সম্মান করতে হবে, সকলকে সমানভাবে সম্মান করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তির জবান দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বাইর হবে সবচাইতে দামি। বলেন সুবহানাল্লাহ, সবচাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে, সকলে কোন আমিন।